তুমি কত ঘন্টা পড়তো? ও ও তো 24 ঘন্টা 24 ঘন্টা পড়তো। আমি ওকে বলতাম বাবু খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে আয়। সে ছেলে খাবেই না। চান করতে যাবি, চান কর। সে চানও করতো না, গাড়ি কি গন্ধ বেরাচ্ছে। যাই হোক, কিন্তু খুব 24 ঘন্টা পড়তো আমার ছেলে। তা তোমার আশা কি ছিল তুমি পরীক্ষায় কিরকম রেজাল্ট করবে, আর এরকম যে ভালো রেজাল্ট করবে সেটা কি তুমি ভাবতে পেরেছিলে? আরে ও মানে কি বলবো, মানে কোনো আশাই ছিল না। মানে আমরা তো ভাবতেই পারিনি যে আমার ছেলে এত উপরে উঠে যাবে। হ্যাঁ মানে আমরা কোনোদিন ভাবিনি। ও খাটতো, ভীষণ খাটতো, কিন্তু এতটা আশা করিনি। জানতাম পাশ করবে, কিন্তু এতটা যে আমার ছেলে এত ভালো পাশ করবে এটা আমি কখনো বুঝতে পারিনি আর কি। তো এখন ফিউচারে তোমার কি করার ইচ্ছা আছে, এত ভালো রেজাল্ট? আমার বলছিলাম ওই তুই কি জানিস? ওকে আমি বলেছি শুনুন, মানে চাঁদে তো সবকিছু পাওয়া গেছে, দোকানপাটি নেই। আমরা হচ্ছে আমার জন্মগত ব্যবসায়ী। ওকে আমি বললাম তুই একটা চাঁদের জমি কিনে দোকানই খুলে দে, চপ আর কচুরি তরকারি। হেভি চলবে, কিন্তু ফাটাস্টিক চলবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 700 নম্বরে 694 পেয়ে প্রথম স্থান অধিকার করেছে মিস্টার গুলটো দত্ত। এখন আমরা তার থেকে ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য কিছু টিপস শুনে নেব। আচ্ছা, আপনি পার্সোনালি ভবিষ্যৎ পরীক্ষার্থীদের জন্য কি উপদেশ হ্যাঁ, দিতে আমি চাইছেন? একটা কথাই বলবো, তোমরা স্নান খাওয়া দাওয়া পড়া সব, মানে পড়া না, স্নান খাওয়া দাওয়া বন্ধ করে সারাক্ষণ 24 ঘন্টা পড়ো। পড়তেই থাকো, পড়তেই থাকো, পড়ো পড়ো পড়ো, যা ইচ্ছা করো, কিন্তু পড়ো ঠিক টাইম মতো। তাহলে তোমরা আমার ছেলের মতো হতে পারবে না। আমার তো শোন একটা ভিড়ে একদম আমার, কিন্তু ওরকম না হতে পারলেও মন খারাপ করবে না, কিন্তু কাছাকাছি যাওয়ার চেষ্টা করো আর কি।